আমি ইংরেজি বুঝি কিন্তু বলতে পারি না, এটা আমার কথা না। এটা যদি তোমার কথা হয়ে থাকে তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ তোমার জন্য। দেখো, তুমি যে ইংরেজি বুঝতেছো কিন্তু বলতে পারতেছো না, এর কারণটা কি, এর রিজনটা কি? হ্যাঁ, এটা কিন্তু শুধু তোমার কথা না, এরকম লক্ষ লক্ষ বাংলাদেশে লক্ষ লক্ষ স্টুডেন্ট আছে, তাদের একই সমস্যা, যে তারা ইংরেজিতে মনে করো ইংরেজি শুনতেছে, তারপর ইংরেজি পড়তেছে, লিখতেছে, সবই করতেছে, কিন্তু বলার সময়, যখন কথা বলার সময় আসে তখন তারা কথা বলতে পারতেছে না, মুখ দিয়ে কোনো শব্দই বের হচ্ছে না। এই রিজনটা কি? এই রিজনটা হচ্ছে আমরা ইংরেজিকে খুব কঠিন, খুব জটিল, কমপ্লেক্স একটা বিষয় মনে করি। কেন? আমরা মনে করি যে ভাই ইংরেজি শিখতে গেলে গ্রামার লাগবে, টেন্স লাগবে, এটা লাগবে, ওইটা লাগবে, আজ এটা কাল ওইটা, এভাবে আমরা ইংরেজিকে অনেক কঠিন মনে করে ফেলছি। কিন্তু আসলে ইংরেজি কিন্তু এত কঠিন না। এই যে তুমি আমি বাংলায় কথা বলি, হ্যাঁ, এটা কি আমাদের জন্য খুব কঠিন বিষয়? এটা কিন্তু একটা ভাষা, এটা একটা ভাষা। আমরা ছোটবেলা থেকে বাংলা শুনে আসতেছি, বলতেছি, এর জন্য আমরা এখন সুন্দরভাবে বাংলা বলতে পারতেছি। কিন্তু আমরা ইংরেজি কখনো প্র্যাকটিস করি না, কখনো চর্চা করি না, কারণ আমাদের ওরকম পরিবেশ নাই। এই যে তোমার আমার আশেপাশে কয়জন মানুষ ইংরেজিতে কথা বলে? বা এখন যদি আমি ইংরেজিতে একটা কথা বলতে চাই, এই মনে করে যে মানুষ বলবে যে ইংরেজি বলতে আসে অ্যান্ড দেন, এই যে এই সমস্ত জিনিসের কারণেই আমরা ইংরেজিটা প্রপারলি শিখতে পারি না। আমরা হচ্ছে শুধু ইনপুট নেই কিন্তু আউটপুট করি না। ইনপুট বলতে কি বোঝায়? এই যে দেখো, আমরা যে ক্লাস 1 থেকে এই যে 12 বা ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করতেছি, হ্যাঁ, তো এর মধ্যে আমরা কি কি করতেছি? আমরা প্রতিনিয়ত কিন্তু ক্লাস 1 থেকে ইংরেজি শিখে আসতেছি, তাই না? ইংরেজি শিখতেছি, তারপরে শুনতেছি, তারপরে মনে করো যে টুকটাক রিডিং পড়তেছি, বিভিন্ন ধরনের গ্রামার পড়তেছি, এটা পড়তেছি, কিন্তু আমরা যখন কথা বলার বিষয়টা আসে তখন আমরা কথা বলতে পারতেছি না। আমরা কিন্তু আবার পরীক্ষার মধ্যে পাশও করতেছি, কিন্তু ইংরেজিতে সুন্দরভাবে কথা বলতে পারতেছি না। এর কারণটা হচ্ছে ওই একই, আমরা ইনপুট আমরা শুধু আমাদের ব্রেনের ভিতরে ঢোকাচ্ছি, কিন্তু কখনো প্র্যাকটিস করতেছি না, কখনো আমরা আউটপুট করতেছি না। এটা হচ্ছে মেইন রিজন। তুমি তোমার নিজেকে কখনো প্রশ্ন করছো যে কেন বলতে পারি না আমরা? এখন আমি তোমাকে ইংরেজি শেখানোর জন্য কি কি করবো, একটা সিরিজ বের করব, সেখানে কেন তুমি বলতে পারো না, হ্যাঁ, কেন বলতে পারি না সেই বিষয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও থাকবে। কিভাবে শুরু করবে ভাই, যে কোনো জিনিস শুরু করার জন্যই কিন্তু একটা প্রসেস বা একটা মাধ্যম প্রয়োজন হয়। তো মাধ্যম হিসেবে তোমাকে ইংরেজি শেখানোর মাধ্যম হিসেবে আমি আছি। আর 3 নম্বর ভিডিও হবে 7 ডেজ এর একটা চ্যালেঞ্জ থাকবে, মানে 7 দিনের একটা চ্যালেঞ্জ থাকবে। সেখানে আমি তোমাকে নিত্য প্রয়োজনীয় বা আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত ইংরেজি আসে সেগুলো নিয়ে একটা টপিক দিব। সে আমি বিশ্বাস করি যে তুমি যদি আজকে থেকে 7 দিন, নেক্সট 7 দিন যদি আমার এই সিরিজটা তুমি ফলো রাখো, তাহলে তুমি আজকে যে পজিশনে আছো এক সপ্তাহ পরে তুমি নিজেই দেখবে যে ভাই তুমি আজকের তুলনায় আগামী 7 দিন পরে অবশ্যই বেটার একটা পজিশনে থাকবে। অন্তত 10% হলেও তোমার বেসিক যে নলেজটা সেটা অবশ্যই ইমপ্রুভ হবে।